আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পেজ অপশনটা দেখব ইনশাল্লাহ। তো পেজে যখন আমি ক্লিক দিব তখন আমার এই যে অল পেজ এইভাবে দেখাবে, মানে পোস্টের মতো, যেটা আমি গত পর্বেও বলছি আর কি। তো এইখানে গেলে আমাদের এই অপশনগুলো তো আমরা আগে জানি আর কি পোস্টের ক্ষেত্রে, এই জন্য এগুলো আমি আবার এক্সপ্লেন করতেছি না। তো পোস্টের ক্ষেত্রে যেমন আমাদের পোস্ট লিস্ট থাকতো, এখানে বলতে আমাদের পেজ লিস্ট দেখাচ্ছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন আমাদের এই প্রাইভেসি পলিসি এই পেজটা তৈরি হয়েছিল, সিম্পল পেজ এই পেজগুলো তৈরি হয়েছিল। এটা আমরা এই যে ওপেন করলে দেখতে পারবো আর কি। এই যে প্রাইভেসি পলিসি একটা পেজ, স্যাম্পল পেজ, জাস্ট কিছু ইনফরমেশন আছে। এখন এইখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করলে আমরা একটা নতুন পেজ অ্যাড করতে পারবো, যেমনটা আমরা পোস্ট অ্যাড করতাম। হ্যাঁ, এখন এইখানে ধরেন আমি একটা পেজ দিলাম যে সার্ভিসেস পেজ। এখন আমি এটা পাবলিশ করে দিচ্ছি। এখন এখানে ভিউ পেজ থেকে আমি ক্লিক দিলে কিন্তু ওই পেজটা এই যে WDI লোকাল, এটা তো আমার মেইন, তারপরে সার্ভিস, যেহেতু কিছু না এই জন্যে আর কি হেডারের পার্ট দেখাচ্ছে, আর এখানে ফুটারের পার্ট দেখাচ্ছে, আর তেমন কিছু কিন্তু পাচ্ছি না আমরা। হ্যাঁ, এরপরে আমরা এটা একটু কেটে দিই, এইগুলো তো আমরা জানি, তাই না? এখন এইখান থেকে আমরা এই টপ থেকে যদি যাই, এই যে এখানে ক্লিক দিলে ওই ব্লগের এইগুলাই পাবো। হ্যাঁ, এইখানে ওই আমাদের আগে যে জিনিসগুলো দেখছিলাম সেম জিনিস, সেই জন্য এগুলো আমি আর কি আবার দেখাচ্ছি না। আর এখানে যদি আমাদের কিছু থাকে ওইভাবে আমাদের আসবে। তো আমাদের যেহেতু এখনও তেমন কিছু নাই, এই জন্য এখানে ওইভাবে কিছু দেখাচ্ছে না। এখানে যদি আমি সাপোজ ডিজাইন করার জন্য তাহলে একটা গ্রুপ যদি নেই, তাহলে একটা গ্রুপ নিলাম। এইগুলো আমি কী করতেছি এইগুলো পরবর্তীতে আশা করি বুঝতে পারবেন। তো এখন না বুঝলে আর কি তেমন ঘাবড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এখন এইখানে ধরেন যে আমি যদি একটা ইমেজই নিই আর কি, তাহলে এখানে একটা ইমেজ নিলাম, আর এখানে ধরেন আমি এনে নিলাম। যাই হোক, এটা নিলাম, ধরেন না সম্মত বিজনেস গুণ করছে, যাই হোক ওইটা মন উদ্দেশ্য না আর কি। তো এই যে এইভাবে আছে। যাই হোক, আমাদের ডিজাইন করার উদ্দেশ্য নাই। এখন আমরা নিজ ভিডিও গেলে কিন্তু গ্রুপের মধ্যে কলাম এভাবে আছে, আর আউটলাইনের মধ্যে গেলে আমাদের 23টা ক্যারেক্টার এভাবে, যেটা আমরা আগেও দেখছি। হ্যাঁ, এরপরে আমাদের এই সুইচ টু ড্রাফটে গেলে মূলত এই পেজটা আমাদের ড্রাফট হয়ে যাবে, তখন সাইডে লাইভ থাকবে না, যেমনটা পোস্টের ক্ষেত্রে দেখছিলাম। প্রিভিউ থেকে তো আমরা জানি যে প্রিভিউ দেখতে পারি। এইখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমার এটা এই যে ফুল ভিউ হয়ে যাবে। এখন এইখানে যেটা ক্লিক আছে, এইখানে যে জিনিসগুলো দেখতে পারতেছি এগুলো আমরা ইতিমধ্যে আগেই দেখছি। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আমরা আর আলাদাভাবে দেখবো না, যেহেতু পোস্টের ক্ষেত্রে দেখছি, এখানে টাইম লস করবো না। এরপর আমরা এই পার্টটা চলেন দেখি। এইখানে আমরা পেজে যদি ক্লিক দিই তাহলে আমাদের ওই পোস্টে যেমন ছিল ওইভাবে এই জিনিসগুলা আমাদের এখানে আছে। এখানে এই যে আমাদের ভিজিবিলিটি কারা দেখতে পারবে, পাবলিক করে দিলে পাবলিক, প্রাইভেট করে দিলে প্রাইভেট, পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলে তখন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে, পাবলিশ কখন করা হচ্ছে এইভাবে। হ্যাঁ, তো পাবলিশ তো নাও আছে, মানে না, এখানে যদি আমি ক্লিক দিই তখন এই যে ইমিডিয়েটলি হয়ে যাবে। এখানে ডেট সিলেক্ট করে দেওয়া যায়। হ্যাঁ, দেন এটা টেমপ্লেট আছে, টেমপ্লেট যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, মানে টেমপ্লেটগুলো আমাদের পেজের ডিজাইন কেমন হবে ওইটা আর কি নির্দেশ করে, এটা পরবর্তীতে দেখবো। এখন দেখালে আসলে বুঝতে পারবেন না। এখানে এই যে ইউআরএল আছে, এখান থেকে চাইলে চেঞ্জও করে দেওয়া যায়। নয় না আমার এটা সার্ভিস হবে না, সার্ভিস হবে, তাহলে এই যে তখন আমি এখানে দিলে তখন এখন কিন্তু আমার এইখানে আবার পাবো না। আমি যদি এটা আপডেট করি, এখন এইখানে কিন্তু আমি সার্ভিসেস এইখানে পাবো না। এখানে আমার পেজ দেখাবে 404, মানে কোনো পেজ নাই। এই 404 এটা মূলত একটা পেজ। হ্যাঁ, কোনো কিছু যদি ওই সাইটে না থাকে তখন এইরকম আসে, এটা মূলত ডিজাইন করা আছে এখানে। তো এইটা তো মূলত আমাদের গেল। এখন এখানে অথর দেখায়, অর্থাৎ কে এটা এই পেজটা জেনারেট করছে আর কি। মুভ টু ট্যাশে দিলে এটা ট্যাশে চলে যাবে, এটা আমরা আগে থেকে জানি, এটা রিভিশন আমরা দেখতে পারবো। এগুলো পেজের ক্ষেত্রে আমাদের ফিচার্ড ইমেজ অ্যাড করা যায়, অর্থাৎ এইখানে লিঙ্ক যখন কেউ শেয়ার করবে তখন যেন আমাদের এইটা দেখায়। এরপরে আমরা রিপ্লেস করতে পারবো, রিমুভ করতে পারবো, যেটা আমরা পোস্টের ক্ষেত্রে দেখছি। দেন ডিসকাশনে গেলে আমরা ওই পেজে কোনো কমেন্টের রাখবো কিনা। এখন যদি আমি দেখি যে আমাদের কিন্তু কোনো কমেন্টের অপশন নাই,
এটা যখন আমি অ্যালাউ কমেন্টস দিয়ে আমি আপডেট দেবো তখন দেখবো নিচে একটা কমেন্টস করার বক্স চলে আসছে। একটু রিফ্রেশ দিব, এই যে তখন এইটা হচ্ছে আমার এই যে ফিচারদের জন্য এখানে উপরে দেখাচ্ছে, আর এটাই হচ্ছে কমেন্টসের জন্য একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে পেজ অ্যাট্রিবিউট প্যারেন্ট পেজ, মানে এটাকে অনেক সময় থাকে না যে একটা পেজের আন্ডারে একটা পেজ ওই রকম। তো এটাকে যদি আমি স্যাম্পল পেজের প্যারেন্ট পেজ স্যাম্পল পেজের আন্ডারে দেই তখন মূলত ওইভাবে থাকবে। কীভাবে থাকবে চলেন আমি একটু দেখে আসে। এখানে আমি এগুলো রিফ্রেশ দিই, এখানে এই যে ডব্লিউ লোকাল সার্ভিসেস এটা ফলো করে না, এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা কী হয়েছে, WDI.local স্যাম্পল পেজ তারপরে সার্ভিস, অর্থাৎ এই যে স্যাম্পল পেজের মধ্যে চলে গেছে, মানে সাব, এইটার হচ্ছে একটা সাব আইটেম হিসেবে দিচ্ছে আর কি, এইভাবে। হ্যাঁ, মানে ওইটার আন্ডারে ওইটা, অর্থাৎ প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট পেজ, আর প্যারেন্টের এটা হচ্ছে সার্ভিসেসটা হচ্ছে চাইল্ড পেজ। এগুলো স্যাম্পল পেজে থাকবে না, জাস্ট আমি দেখানোর জন্য আর কি। এরপরে হচ্ছে এই তো এইখানে তো আমাদের হচ্ছে আর তেমন কিছু নাই। এরপরে আমরা এখানে ব্লগে থাকলে এই যে ব্লগ, যেমন হচ্ছে আমাদের পোস্টের ক্ষেত্রে ছিল সেম, এটাতে হচ্ছে ব্লগের সেটিংস, যে ব্লগে যাবো সেই ব্লগের এই সেটিংসগুলো মূলত আমরা এখানে পাবো। হ্যাঁ, আর তাছাড়া এখানে আমাদের হচ্ছে আর দেখার মতো তেমন কিছু নাই, আমরা পোস্টের মধ্যেই আমরা হচ্ছে সব কিছু কাভার করছি আর কি। তো দেখা হবে পরবর্তী পার্টে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।